হিজরি 20 সাল মুসলিম খেলাফতের দায়িত্বে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নেতৃত্বে তার সেনাপতি আমর ইবনুল আস মিশর জয় করলেন। মিশর জয় করে আমর ইবনুল আস দেখতে পারলেন সেখানের মিশরের প্রবহমান নীল নদে পানি নাই, পানি শূন্য। পানির অভাবে মানুষের জীবন জীবিকা দুঃসময় হয়ে যাচ্ছে। তিনি স্থানীয় অধিবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, নীল নদের এ কেমন অবস্থা, কেন এমন হয়? স্থানীয় লোকজন তাদের সেনাপতিকে বলল, নীল নদের বছরের একটি সময় পানি প্রবাহ হয় এবং বাকি সময় নীল নদ পানি শূন্য থাকে। তখন তারা নদীতে একজন কুমারী সুন্দরী যুবতী নারীকে অলঙ্কারে পরিপূর্ণ করে উৎসর্গ করলে দেবতা খুশি হয়, তাদের আশীর্বাদে কিছুদিন পর নদীতে পানি হয়, সে দিয়ে তারা চলতে থাকে। প্রতি বছরেই তারা এই কাজটা করে আসছে। আমর ইবনুল আস এই কথা শুনে বললেন, ইসলামে এই ধরনের কুসংস্কারের কোনো অনুমোদন নেই, কেননা ইসলাম প্রাচীন সব জাহেলি রীতিনীতিকে ধ্বংস করে দেয়। অতঃপর তারা 3 মাস অপেক্ষা করল, কিন্তু কোনো পানি আসলো না। পানি আসার কোনো সম্ভাবনা নাই। নীল নদের পানি হ্রাস পেতে পেতে তাদের এখন জীবন জীবিকা চালাবার কোনো উপায় নেই। লোকজন সেখান থেকে অন্যত্র যাওয়া শুরু করলো, মিশর ত্যাগ করার জন্য হিড়িক পড়ে গেল। এই দুর্যোগময় পরিস্থিতিতে সেনাপতি আমর ইবনুল আস খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবিস্তারিত চিঠি লিখলেন। সেনাপতি আমর ইবনুল আসের চিঠি পেয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখলেন। তিনি লিখলেন, আল্লাহর বান্দা আমর উম্মুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি রইল এই পত্র। হে নীল নদ, তুমি যদি নিজের ক্ষমতা বলে এবং নিজের পক্ষ থেকে প্রভাবিত হয়ে থাকো, তাহলে তুমি আজ থেকে প্রভাবিত হওয়া থেকে বিরত থাকো। তোমার কাছে আমার কোনো প্রয়োজন নেই, তোমার পানির আমার কোনো দরকার নেই। আর যদি তুমি মহাপরাক্রমশালী এক আল্লাহর নির্দেশে প্রভাবিত হও, তাহলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করে দেন। ইতিহাস সাক্ষী, হযরত আমর ইবনুল আস নীল নদের তীরে গিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পত্র নিক্ষেপ করেন। পরদিন শনিবার পুরা মিশরবাসী দেখল নীল নদ পানিতে ভরে গেছে। নীল নদের পানি 16 গজ উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদীর এই ভরা যৌবন দেখে মিশরবাসী অবনত মস্তকে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা অবনত করছে। চকচক জকজক পানিতে ভরে গেল নীল নদ। সেই থেকে আজ পর্যন্ত কোনোদিন নীল নদের পানি শুকায়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের ঈমান নিয়ে চলার তৌফিক দান করুক। ওমরের মতো ঈমান এবং বলিষ্ঠ নেতৃত্বের হোক, সেই প্রত্যাশায় রেখেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই চ্যানেলে আমরা ইসলামিক বিভিন্ন গল্প কাহিনীগুলো বলে থাকি বিভিন্ন জায়গায় ভ্রমণ অভিজ্ঞতাও, কিছু ইতিহাসের অংশ। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই আশা রাখছি। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।